ভাইরে, আপনারা হয়তো জানতেন না ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ রাঁধুনি ছিলেন আমাদের মানবতার আম্মু শেখ হাসিনা। উনি এতটাই ভালো রান্না করতেন যে উনার রান্না খেয়ে কাকা কাদের থেকে শুরু করে দতে দালাল সুমন সবাই শুধু প্রশংসা করতেন আর প্রশংসা করতেন। ঠিক এজন্যই আফ্রিকা মহাদেশের কুখ্যাত ফুড ব্লগার রাফসানদার ছোট ভাই এক ইভেন্টে শেখ হাসিনাকে বলেছিলেন, আমি আপনার হাতের রান্না করা মোরগ পোলাও খেয়ে একটা রিভিউ দিতে চাই। কিন্তু বেচারা ছোট ভাই ফুড রিভিউ দেওয়ার আগেই আপনারা মানবতার আম্মুকে দেশ থেকে বাহির করে দিলেন। এটা কি কিছু হইল? আফসোস লীগের মানুষ ঠিকই বলেছিল, শেখ হাসিনা কি ছিল সেটা বাঙালিরা কয়দিন পর হারে হারে টের পাবে। এই যে বর্তমানে দেশে টমেটো কেজি হিসেবে বিক্রি না হয়ে হালি হিসেবে বিক্রি হচ্ছে, ঝিঙ্গা, ধুন্দুল, চিচিঙ্গার মতো অদ্ভুত সবজিগুলো ৮০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে, মানুষ এখন খেতে পারছে না। অথচ শেখ হাসিনা যদি আজ দেশে থাকতো তাহলে প্রতিটা সবজির কোনো না কোনো বিকল্প উনি বের করত। তার আম্মু শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন মাংসের দাম বেড়ে গিয়েছিল। উনি জনসাধারণকে তখন মাংসের পরিবর্তে কাঁঠালের বার্গার, রোল ও কাবাব তৈরির পরামর্শ দিয়েছিলেন। শেখ হাসিনার মতে মাংসের কাবাবের চেয়ে কাঁঠালের কাবাবের নাকি দাম বেশি। আফসোস লীগের প্রতিটা এমপি মন্ত্রী থেকে শুরু করে ঘেউ ঘেউ লীগের প্রতিটা পোলাপান শেখ হাসিনার হাতে তৈরি করা কাঁঠালের কাবাব খেত আর দিনরাত তেল মারত। কাঁঠাল খেলে আঠার জন্য তেল তো মারতেই হবে, কথা কন ঠিক কিনা? শেখ হাসিনা শুধু সেরা রাঁধুনি ছিলেন না, উনি রান্নার রেসিপি বিষয়ে উগান্ডা থেকে পিএইচডি করে এসেছিলেন। উনি ক্ষমতায় থাকাকালীন যখন ডিমের দাম বেড়ে গিয়েছিল তখন উনি বলেছিলেন, বাজারে যখন ডিমের দাম কম থাকবে তখনই অনেকগুলো ডিম কিনে সেদ্ধ করে ফ্রিজে রেখে দেওয়া উচিত, এতে নাকি ডিমগুলো বহুদিন ভালো থাকে। তাছাড়া গত বছর যখন কাঁচামরিচের দাম আকাশ ছুঁয়েছিল তখনও এর দাম কমানোর পরিবর্তে জনগণের কাছে কাঁচামরিচ সংরক্ষণের রেসিপি শেয়ারে ব্যস্ত হয়ে পড়েন মানবতার আম্মু শেখ হাসিনা। তার মতে বর্ষাকালে নাকি কাঁচামরিচের দাম আপনা আপনিই বেড়ে যায়, তাই সবাইকে আগে ভাগেই কাঁচামরিচ কিনে রেখে রোদে শুকিয়ে রাখার পরামর্শ দিয়েছিলেন দেশের তৎকালীন প্রধানমন্ত্রী জাতীয় আপা মানবতার আম্মু শেখ হাসিনা, যাতে কাঁচামরিচের দাম বেড়ে গেলেও কেউ তার সরকারের উপর চাপ প্রয়োগ না করে সেই শুকনো কাঁচামরিচকে ভিজিয়ে খেয়ে নিতে পারে। এখন ভাই আপনারা একটু চিন্তা করে দেখেন, কেউ উগান্ডা থেকে পিএইচডি না করে আসলে এমন ধরনের কথা বলতে পারে? তাছাড়া রোজাতে বেগুনের দাম বেড়ে গেলে উনি মানুষদের বেগুন দিয়ে বেগুনি বানানোর বদলে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানানোর পরামর্শ দিতেন। পেঁয়াজের দাম বেড়ে গেলে আমাদের মানবতার আম্মু জনসাধারণকে বলতেন, তরকারিতে পেঁয়াজ দেওয়ার কি দরকার, পেঁয়াজ বাদেও তো তরকারি রান্না করা যায়। অথচ বাসায় পেঁয়াজ না থাকলে ঘরের বউ রান্নাই করে না। গত বছর সেপ্টেম্বর মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর বাংলাদেশ সফরকালে একটি অনুষ্ঠানে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ফরাসি প্রেসিডেন্টের হাতে আমরা জুস তুলে দিয়েছিলেন শেখ হাসিনা। আমাদের সাত কপালের ভাগ্য, শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্টকে মুলার জুস খেতে দেয় নাই। মুলার জুস যদি খেতে দিত তাহলে বেচার প্রেসিডেন্ট পা দিতে পুরো দেশ দূষিত করে রেখে যেত। অবশ্য আমার বন্ধু কেরামতের মতে মানবতার আম্মু শেখ হাসিনা এখন যদি দেশে থাকতো তাহলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখে জনসাধারণকে পরামর্শ দিত, আপনারা শাকসবজি না খেয়ে ঘাস লতা পাতা খাওয়ার চেষ্টা করুন। লাল শাকের পরিবর্তে আপনারা কলা পাতা খান, পুঁই শাক, পালং শাক, কলমি শাকের পরিবর্তে আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা খান। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, জাতীয় আপা মানবতার আম্মু শেখ হাসিনা দেশ থেকে চলে গেলেও তার এই অদ্ভুত রেসিপিগুলো বাঙালিরা আজীবন মনে রাখবে। আজ শেখ হাসিনা দেশে থাকলে প্রতিটা সবজির বিকল্প উনি বলে দিতে পারত, বাঙালি বিকল্প কিছু খেয়ে বেঁচে থাকতে পারত। এখন যেহেতু শেখ হাসিনা দেশে নাই, সেহেতু না খেতে পেরে কাঁদো বাঙালি কাঁদো।